উৎসবে মেতে উঠছে। সারা দেশে বিএনপি তথা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে মানুষ হিংসা বিদ্বেষে ডুবে গেছে। আসলে বিএনপির যে অবস্থা, বিএনপির যে জনপ্রিয়তা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে স্বাধীনতার বিপক্ষ শক্তি এগুলো বেশি তাণ্ডব চালানোর চেষ্টা করে। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জিয়া পরিবারের অত্যন্ত আস্থা ভাজন সেলিম রেজা হাবিব ভাই আমাদের পাবনা 2 মনোনয়ন পাইছে। আমরা সবাই কাজ করতেছি। আমাদের সেলিম ভাই এই পাবনা 2 যে পরিমাণ জনপ্রিয়তা, সেই জায়গায় সারা দেশে ইনশাল্লাহ তার ভোটের অবস্থা ব্যাপক ভালো আছে। এই ভালো ধারাবাহিকতা আমাদেরকেও ভালো করতে হবে। চারিদিকে যদি সেলিম ভাইয়ের জয় জয়কর অবস্থা হয়, ধানুশির জয় জয়কর অবস্থা হয়, সেইখানে যদি আহমদপুরে একটি সুজানগর উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, সেই ইউনিয়নে আহমদপুর 6 নম্বরও একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেই ওয়ার্ডে যদি আমরা তাকে ব্যাপক ভোটে যদি আমরা তাকে জিতাতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমাদের সমগ্র 6 নম্বর ওয়ার্ডবাসী। অতএব বিভিন্ন দিক পর্যালোচনা করে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে ভোটারদের দ্বারে গিয়ে আমাদেরকে ভোট চাইতে হবে। অনেক মহিলা ভোটার আছে যে তাদের কাছে যদি আমরা না পৌঁছাইতে পারি, তাহলে তারা মনে করবে আমার তাদের দীর্ঘদিনের একটা সুপ্ত বাসনা মনের মধ্যে, কারণ দীর্ঘ 17 বছর থেকে কেউ মানুষের দ্বারা ভোট চায় নাই। ওই সুপ্ত বাসনা বসে আছে যে আমি একটা ভোটের মালিক, আমার কাছে একজন ভোটের জন্য এসে ভোট চাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আমরা যদি ওই ভোটারের দ্বার প্রান্তে না পৌঁছাইতে পারি, তাহলে আমাদের আমরা ভোট বিপ্লব ঘটাতে পারবো না। আমরা প্রত্যেকের দ্বারে যাব এবং ধর্মের দোহাই দিয়ে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি কেউ আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে এসে ভোট চায়, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ধর্মভীরু, কিন্তু আমরা ধর্ম অন্ধ না। আমরা প্রত্যেককে তার দাঁত ভাঙা জবাব দেব, যেন কোনোভাবেই ধর্মকে ব্যবহার করে ভোট ভিক্ষা তারা না করতে পারে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। তিনি এদেশের গণতন্ত্রের বারবার তিনি গণতন্ত্রের সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। তার প্রিয় সহধর্মিনী মরহুমা বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য আপোষহীন উপাধি নিয়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার এই সুযোগ্য সন্তান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যে আমাদের মাঝে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই যুদ্ধকে আমরা সামনে 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই যুদ্ধে আমরা জয়ী হব। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোটারের দ্বারে গিয়ে আমরা ভোট চাব। এবং যদি কেউ আমাদের মাঝে এসে শক্তি প্রয়োগ করে ভোট নেওয়ার চেষ্টা করে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ভোটারকে আমরা সেখানে উপস্থিত করব। আমাদের শুধু ভোট চাইলে হবে না, মানুষ যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ছিল 17 বছর, কোনো একটা ভোটার যেন বাড়িতে না থাকতে পারে। প্রত্যেকটা ভোটারকে সসম্মানে নিয়ে বলবো, আমাদের নেতা বলছে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমরা কোনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতেছি, তারপরেও আমরা আমাদের নেতার জন্য, আমাদের নেতার মনোনীত প্রতীক আমরা ধানের শীষে ভোট চাবো। তারপরে যদি আমাদের আদর্শ দেখে যদি কেউ না দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আফসোস করার কিছু নেই, কারণ আমরা নীতি আদর্শ নিয়ে চলতেছি। আমরা আশা করি মানুষ আমাদেরকে ফিরাবে না, কিন্তু মানুষের দ্বার প্রান্তে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। এখন আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা এই 6 নম্বর ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনারা টিম গঠন করে দিবেন এবং সেই টিমগুলোকে আপনারা প্রতিনিয়ত অর্গানাইজিং করবেন, কে কোথায় কি কাজ করলো না করলো। এখানে একটা যেহেতু নির্বাচনী ক্যাম্প আমরা করছি, এখানে সবাই বসে কে কোথায় গেছিল না গেছিল, কোথায় আমাদের গ্যাপ আছে, সেই জিনিসগুলো আমরা এখানে পর্যালোচনা করবো। আবার আমরা মাঠে নামে সবারই সুস্বাস্থ্য কামনা